হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছে। সবাই ব্লগ রেঞ্জার শিল্পী। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম। বেরিয়ে থেকে দেখি ও বাবা আবার বিয়ের প্যান্ডেল চলে আসছে। কি মজা! এখানে চারিদিকে বিয়ের প্যান্ডেলটা হবে, রাস্তায় বিয়ের প্যান্ডেলটা হবে। তো যাই হোক, প্যান্ডেল শুরু করছে আর আমরাও বেরিয়ে পড়লাম। আমি যাচ্ছি আজকে কাকির বাড়িতে। আর প্রচণ্ড বাসে ভিড়, বাপরে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর যাই হোক, দুটো গাড়ি চেঞ্জ করতে হয়। একটা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম, আর এখন টোটো করেছি, এখানে বসার চান্স পেয়েছি আমরা। তো যাই হোক, খিদে লেগেছিল, কিছু খাচ্ছি। খাওয়ার পর বাস গাড়িটা চালু করে দিয়েছে। দেখো, গ্রামের প্রকৃতি দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমি কাকির বাড়িতে কী করতে যাচ্ছি, আজকে আছে আইবুড়ো ভাত খেতে কাকির বাড়িতে। তো আমাকে কাকির বাড়ি ডেকেছে যে আইবুড়ো ভাত খাওয়াবো তোকে, তুই চলে আয়। তো মিষ্টি নিয়েছি যাওয়ার সময়। এই যে কাকির বাড়ি দেখতে পাচ্ছ, ওই যে মাটির বাড়িটা। তো এখানে আমার মায়ের বিয়ে হয়েছিল। আর এখন আমরা যাব একটু কাকির সাথে গল্প করতে, যে কাকি কোথায় আছে দেখি। ও বাবা, রান্না করছে কাকি। আর এখানে আমার দিদা আগেই পান বানাতে শুরু করে দিয়েছে। এই যে আমার কাকি রান্না করছে এখন। আর চলো আমার ব্লগটা দেখতে থাকবো। আমরা এখন যাবো স্নান করতে নদীতে। অনেকদিন পর নদীতে স্নান করবো। যাই হোক, এটা আমাদের আগে বাড়ি ছিল, পুরানা বাড়ি বলতে গেলে। এই যে মাটির বাড়িটা। তো দিদা স্নান করুন, যে বাড়ি থেকে স্নান করে আসছে, শুধু আমি চান করবো আর বোন চান করবো। বোনটা আসছে, আমার কাকার মেয়ে। তো চলো স্নান করতে যাই। কি বলেছি দিদা তুই? স্নান করতে চলো, নদীতে যাবো স্নান করতে। কি ভাই জঙ্গল, দেখবা তোমার সামনেটা? তো দেখতেই পাচ্ছ চারিদিকে কি জঙ্গল। ওরে বাপরে, সেই জঙ্গল মানে বলার মতো না। তো চলে এসেছি আমরা নদীতে, এখন স্নান করবো। স্নান করে আমার মনে হচ্ছে ঠান্ডা, এর মতো ঠান্ডা আমি পৃথিবীতে দেখিনি, চরম ঠান্ডা। তো যাই হোক, কাকি আমাকে এই শাড়িটা আর ব্লাউজটা দিয়েছে এটা পরতে। তো আমাকে দারুণ লাগছে দেখতে, একদম সেই লাগছে। তো দেখো না, কাকি আমাকে আবার হার টার টিপ টিপ দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, একদম রাজরানীর মতো লাগছে। তো প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন লাগছে। আর এখানে দেখো না, কত সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। যা মানে খেতে খেতে যা আমি খেতে ভালোবাসি সেগুলো কাকি সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালো লাগছে দেখে। আসি মানে বিয়েটা মানে মানে কি বলবো, মানে আমার তো খুবই আনন্দ হচ্ছে যে এরকম আইবুড়ো তো এরকম করে সাজিয়ে দেয়, তাহলে মানে মানুষ 14বার করে বিয়ে করবে। তো যাই হোক, বিয়ে তো একবারই হয়, বারবার তো না। তো এরকম করে নিয়ম যারা করতে থাকে, আমার কাকাও আমাকে আশীর্বাদ করছে। আমার খুবই ভালো লাগছে, এদের আশীর্বাদে পাওয়ার যোগ্যতা আমার ছিলাম না। তো যাই হোক, আশীর্বাদটা করে আমার খুবই ভালো লাগছে। আমার কাকাকে যেন সারা জীবন যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি চাই। তো যাই হোক, এখন কাকি আমাকে আশীর্বাদ করছে। তো প্রচণ্ড ভালো লাগছে, নিজেকে এদিক থেকে খুশি খুশি মনে হচ্ছে যে যাই হোক, আমাকে কেউ এরকম করে মানে এতটুকু আমার জন্য করেছে। আমার জন্য এটাই আমি অনেক মানে ধন্য মনে নিজেকে করি। তো যাই হোক, কাকিকে প্রণাম টনাম করে এবার আমার দিদা বলছে কি তোরা তুমিও করো দিদা। তো দিদা বলছে প্রথমে করবো না, তারপর দিদা বললো না না আমিও করে দিই, যখন আসছি যখন করেই দিই। তো দিদা আমার সাথে এসেছিলো, এই আমি একা একা যাবো না, দিদা মা কাকা আমাকে ছাড়েও না কোথাও যেতে গেলে। তো দিদা আমাকে এখন আশীর্বাদ করছে, আশীর্বাদ করে তারপর আমার খাওয়া স্টার্টিং হবে। আর পারছি না, কখন আশীর্বাদটা শেষ হবে আর কখন আমি খাবো, আর ভালো লাগছে না। তো যাই হোক, দিদা আমাকে আশীর্বাদ প্রায় শেষের দিকে। তো এখন আশীর্বাদ করবে, এখন আমি খাওয়া শুরু করবো, স্টার্টিং। তো তোমরা দেখতে থাকো পুরোপুরি ব্লগটা। ভালো লাগলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ প্লিজ প্লিজ। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে পারছি না, কিন্তু জাস্ট মাংসটা থেকে স্টার্টিং করি, তারপর মাছ খাবো। ও খাবারগুলো যা টেস্টি করেছে না কাকি, দারুণ করেছে, দারুণ। তো এত খাবার কি খাওয়া যায়? প্রথমে দেখে ভাবলাম হ্যাঁ খেতে পারবো, তারপর দেখে আর খেতে পারছি না। বাপরে, খুব কষ্ট হচ্ছে খেতে। আমি এতগুলো খাবার খাইনি আমি কোনোদিনও। আমি মার সাথে ঝগড়া করে খাওয়ার জন্য দিদাকে বলছি, দিদা একটু নে, তুই একটু বলছে না আমি তোরা একটু খাবো না, খালে আমার বিয়ে হবে না। ওরে বাপরে, কথা শুনে আমি আরও হাসি পাচ্ছে। ও আমার দিদা সবসময় ফাইন টাইপ করে, তাও অনেক খাবারগুলো কষ্ট করে খেলাম, আর কিছু ছিলই পাতে। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। বাচ্চাগুলো খাবারগুলো এত খুবই টেস্টি করেছিল কাকু, থ্যাংক ইউ কাকি, যে এত সুন্দর তুমি রান্না করেছো। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু দিদার বাড়ি যাচ্ছি, ওদের একটু ঘুরে টুরে তারপরে চলে যাবো জ্যাঠার বাড়ি আবার, তাই না? হ্যাঁ, চলছি আমরা। প্রচন্ড ঠান্ডা, ভালো ঠান্ডা লাগছে, চাদর পরে। হ্যাঁ, চাদর। তো আমার দিদার বাড়িতে আর আমার কাকির বাড়ি পাশাপাশি, মানে আমার দিদার বোনের বাড়ি। তো দেখতে পাচ্ছ দিদা বোন মানে দুই বোন এসে মানে চিল্লি, আর দুই বোনের যা গল্প, আমরা দুই বোন গালে হাত দিয়ে শুনছি, বাহ কি সুন্দর গল্প। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাপরে, আমার দিদার এখন খুশি দেখো, দেখো পুরোপুরি ভিডিও। এই বোতল দিলে খুব আর বোতল খুশি নাই, তোমার বাড়ি যাবো তাই কর। ও অভিনয় কর, মামা অভিনয় করে। আমার কিন্তু এমনি বুকে ব্যথা করতেছিল। তোর বরের একটু ই করে দেখাতো, অমূল্য হালদারের। তার মশা তো খাইতো। অমূল্য হালদার কেমন করতো দেখাতো, অমূল্য হালদার। এই উল্টা পাল্টা কথা বলছিস কেন?
বাহ, আপনার কি সুন্দর মেয়ে প্রপোজ। মেয়ে তো করবো, ছেলের সঙ্গে করলে মানুষের খারাপ করবে না। তাই না? তোমরা তো আমার দিদা অনেক ভিডিও দেখেছো, আমাদের এরকম ফানি টাইপের করে, যেখানে যায় সেখানেই ফানি ফানি টাইপের করে। তো যাই হোক, আমার বোনা হচ্ছে কোনো ছেলে পায়নি, আমার দিদাও কোনো ছেলে পায়নি, মেয়ে মেয়ে এরা প্রপোজ করছে। তো দারুণ লাগছে দেখে, তো আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমার কাকুকে থ্যাংক ইউ, এরকম আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। আজকে দিনটা দারুণ ছিল। তো আমার ব্লগটা এখানে শেষ, নেক্সট ব্লগ আবার দেখাবো। তো টাটা, বাই বাই।